এই কিটি, কিটি গুড মর্নিং বলে দাও সবাইকে। দেখো কত আদর, কামড়ানোর বেলা তো আদর মনে পড়ে না। আর গায়ে তোমাদের একটা কথা বলে রাখি, কুকুর দেখলে কিটিকে আর কে পায়। মানে আমাকে তো আগের দিন আছড়ে পাছড়ে দিয়েছে, মানে আছড়াইনি ঠিক, জোরে যে ধরে না ভয়তে ওরকম ধরেছে আর একটু আছড়ে গেছে। কি এত আদর করা উচিত? তোমরাই বলো। উচিত না, কারণ এই আদরে বাদর হয়ে যায়। দেখছো বাদরের একটা ল্যাজ, তো তখন অদৃশ্য দুটো ল্যাজ হয়ে যায়। যেই বলেছি সেই হয়ে দেখো, নখ দেখো বেড়েছে, নখ কাটতে দেয় না শয়তান। লাগলো লাগলো তো, হ্যাঁ দেখো লেজ নাড়ানোটা দেখো। একদম খাটের তলায় ফেলে দেবো, একদম দুম করে, একদম একদম। এনে ওষুধ খা, ওষুধ খা, ওষুধ খা, খা ওষুধ খা, ওষুধ খা। দেখো ওষুধটাকে ঠেলবে দেখো হাত থেকে। ওষুধ ওর যেন শত্রু। নে নে, দেখো ওষুধটা শত্রু বলে তো কামড়াচ্ছে। কি করবো একে নিয়ে? খায় না দায় না ঠিক করে, বেচারা প্যার কা মারা। বেচারাকে বাইরে যেতে দেওয়া হয় না। দেখো না ওর লেজটা দেখো নাড়াচ্ছে, দেখো বাইরে যেতে দেওয়া হয় না। খুব বাজে একটা কাণ্ড করে গেছে বাইরে যেতে দিলে, জানো তোমরা? এই হচ্ছে সেই বিড়াল, এই হচ্ছে আমার কিটু, যে সারাদিন বাইরে টোটো করে বেড়ায়, যাকে আমরা আটকে রেখেছি যেতে না পারে। এই যে বেলটা কিনে এনেছি, আটকে রেখেছি যাতে ও বাইরে না যেতে পারে। বাইরে গেলেই তোমার ঠ্যাং ভেঙে দেবো কিটি। বলো এর কি ঠ্যাং ভাঙা উচিত? বন্ধুরা তোমরাই বলো, এর কি ঠ্যাং ভাঙা উচিত নাকি ছেড়ে দেবো? একে কি দেখে মানে খুব সাধু লাগছে? তোমরা বলো, তোমরা বলবে কিউট, হ্যাঁ অনেক কিছুই বলবে, কিন্তু এ কিন্তু দেখতে কিউট হলে, দেখেছো হাত বাড়াচ্ছে দেখো কীরকম। সত্যি কথা বললে এদের গায়ে লাগে। এরা দেখতে কিউট হলে কিন্তু কাজে কিন্তু কিউট কিউট করে না। পুরো লিটারটাকে আগের দিন ছড়িয়েছে, তার আগের দিনও ছড়িয়েছে, মানে 2 দিন হলো এটা নিয়ে। মানে আমরা লিটার কিনে কিনে পাগলা হই, আরও ছড়িয়ে ছড়িয়ে পাগলা হয়। আমি ওকে বলেছি যে লিটার শেষ হয়ে গেলে দেখো মুন্ডু কেমন, মানে ইগনোর কেমন করতে পারে এরা, এদের থেকে শিখবে। ক্যামেরা নিয়ে যাচ্ছি বলে ও মুন্ডু ঘুরিয়ে দিল, ওর নামে সত্যি কথা বলছি বলে। আমি ওকে জিজ্ঞেস করলাম আগের দিন, কি লিটার ছড়িয়েছিস, কে দেবে? তো দাদু। ও বললো হ্যাঁ, কিন্তু দাদুটা কে? এই তো দাদুটা কে, তো দাদুটা কে? এই বিড়াল বাচ্চা, তো দাদুটা কে? হাত চাটা পেয়েছে এখন, হাত চাটা পেয়েছে এখন, হাত ধরবি না। চলো গাইস, এরকম গল্প নিয়ে আবার আসবো। কেটেকে একটু পরে খেতে দেবো, কারণ কিডনির ওষুধটা খেয়েছে, খালি পেটেও কিডনির ওষুধ। আর মহারানী ঘুম থেকে উঠেই তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয়। একটু পরে দেখতে হবে আমাকে ও কী কী করেছে, সেগুলোকে আমি তো চাকর, পরিষ্কার করতে হবে। তোমরা আমাকে মুক্তি দাও গাইস, তোমরা আমাকে মুক্তি দাও, এর হাত থেকে আমাকে মুক্তি দাও। আমি আর পারছি না, কষ্ট লাগে, কাউকে পাঠাও, নাহলে তোমরা একে নিয়ে চলে যাও। আমি আর পারছি না, আমি আর পারছি না গো। তো চলো এরকম গল্প নিয়ে আবার আসবো। চলো টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে যেও।